চিন্তা করো আমার যে তিলে তিলে গড়া যে কত বড় দোকান খান খুলে না কোনটা না খানগো হই না বেটি ও যে অত বিলটা কি আমি যে চিল্লা চিল্লি হরিয়ান ইটা কিতা খান বাজারে দি যায় না নি ওবা বারো ইয়া ইটাই ভাত খায় না নি চিন্তা করো সব সময় খালি গড়ো খালি বেটির খানোর গুড়ি তারও বেটি খান মন্ত্র দিলেও খালি ওটা খানো লইল আমারে মানে ফটোগাটে ভাইটা ভাইয়া হইতা বা তোমার ভুয়া দোকান খুলেন না দোকান বন্ধ আই যত দিন থাকি এলকু বলে নয়া ব্যবসা করতো মানে আমারে হইতা হে আমারে বেঙ্গিও বাড়ি মারি হয় না কোনটা মুখর কথা হয় না আমি যে তার বাপ আর ও যে দোকান খান আই তিলে তিলে অত বরস থাকি দোকান খান বড় করলাম বাড়াইলাম ইটা তার কোনো খাই খেয়াল আসেনি ও যে অত বিল থাকি চিল্লাইয়ার খান বাজারে দিয়ে জাননি ও যে বেটিকুর কথাও হই কিতা গো হই না বেটি আমার মাতুর তা শুনো না নিগো জিও আব্বা অত বিল বাদে জিও আব্বা হইতে আইনি অত বিল কিতা করা আসলাই হেন খানো আমি তো আমার কাম করি তুমি তোমার কাম করতে তোমার বেটা খানো বানাইছো গো ভাই আমার মনে তুমি ফিডার মাটি খাওয়াই লিছো আমার ভুয়ারে ফিডার মাটি খাওয়াই লিছো আর না হইলে ইলা হইলো না অনেক কিতা হইছে না হো নবাবর করো নবাব এই বিয়ান দি বেলা উঠে কিতা লাগিছিল আসলে করা করছে তোমার কোনো সমস্যা থাকলে তো আমার বুড়ে কইতা না কিছু লাগলে তুমি কইতাই কিতা লাগে এইটা চিল্লা চিল্লি করা মাইসে উঠলে কিতা কইব বা ঘুমটা কি উঠে আরম্ভ করছো তুমি চিল্লা চিল্লি করা ওই আমি তো একেবারে টেকাত পড়ে গেছি রে বাবা আমি তোমার বেটিরে হইতাম আমারে উদ্ধার করতো চিন্তা করবা শুনা হে ও যে আজ দোকান খান অত দিনটা কি বন্ধ এটা তোর খাই খেয়াল নাইনি আমারে গাঁর মানে হতো ভাইয়া হইতা তুই বলে দোকান দেখান বাদ দিলিতে বাদ দিয়া বলে অন্য ব্যবসা করতে আর ও যে আমার তিলে তিলে গোড়া যে দোকান খান আমি কত বড় করছি ও দোকানটাকে শূন্য সংসার চালাইলাম আর আজ তুই দোকান খুলস তা কইনা বেটি খুব যা খুঁজা কইনা বেটির খান মন্ত্র হলো তা কইনা বেটির কথা শুনস তোর খেয়ালের মাঝে কিতা তুই কিতা করতে খসাই আমার কোনটা খস না তুই কোনটা খরচ না কোনটা না গাঁর মানে আমার কইতা তুই বলে অন্য ব্যবসা করতে তোর খেয়ালের মাঝে কিতা রে বাবা সাফ সাফ কইলা ও কিতা কইলা আব্বা আমি আপনার ফুয়ারে কিতা খান মন্ত্র দিতাম আপনার ফুয়া যদি আপনার কথা মতো দোকানে না যাইতে আমি তো কিতা তামলে জুড়ে ফাটাইতাম না ওই সে গো মাই তুমি লগর বান্দি মধুর খাওনি তুমি আর তুই তাখান বন্ধ করো আমি তোমারে কোনটা কইছি না মাইক গো মাই সেটা ধরে লিছে ওই ও যে গরজে বিয়ান থাকি বিয়াল পর্যন্ত বেকার দেখানো খালি খান মন্ত্র দিতাই আমি কিতা খবর পাইয়ান নানি আর নইলে বিয়ার আগে আমার ফুয়া আমার হতায় উঠছে বইছে আমার হতায় চলছে দোকানদারি করছে এলকু বিয়ার বাদে হে দোকান খুলে নাই যতদিন থাকি যে দোকান খান বন্ধ ও যে গরর ভিতরে মাল সামান নষ্ট উন্দুরে খাটিটা উন্দুরে নষ্ট কতরা তার মানে আমারে ফটো ভাইয়া কইতা হে অন্য ব্যবসা ধরতো অন্য ব্যবসার বুদ্ধি খানো পাইছে তুমি যদি হও না তুমি যদি বুদ্ধি দেও না তে খানো পাইছে তো তাখান বন্ধ হরিলাও গো ভাই আমার ভুল হইছে তোমার এই কান কইয়া তোমার সমস্যা কি তার বাবা আমি বুঝি না কথা খালি আমার বউরে খালি আমার বউয়ে কিতা যুক্তি করছে তোমার আগলে কিছু করতে পারছো তুমি ও যে আজ কত বছর খালি করা এক দোকান দিয়ে তুমি কিতা আমার করছো কিতা করে লিছো এমন দোকান দিয়া এই দোকানও ভাই আমি কিতা করতাম এখন যুগ পাল্টিছে এটা একটা গাড়ি আছে না একটা বাড়ি আছে কোনটা বানাইতে পারছো এই দোকান দিয়া খালি করা দোকান দিয়া অকলতা করে লিছো উন্নতি করে লিছো আমি আমার দোকান দিমু আমি আমার ব্যবসা করবো আমি কিলা করবো এটা আমি বুঝবো আমি আমার বহুত চিন্তাধারা আছে আমার মনে তোমার এই দোকান দিয়ে আমার কিছু চলতো না ও বাবা রে পুত্রে আমি তো রে তো না করিয়ান না বা ব্যবসা করতাই গাড়ি গুড়া লইতাই বড় লোক হইতাই বালা হতা ওইটাই এর বাদে তো কমসে কম বাপসাচার দুয়া তো লইতাই নানি বাপসাচারে তো হইয়া বলি করতাই নানি কোনো আমি তোর বাপ আছি আবো দিনদারে বাবা তুই তো ব্যবসা করা নইলে আরো কুত্তালো গাড়ি গুড়ালো কমসে কম তো আমার হুনাইতে নানি আমার গাঁর মানে ফটো ভাইয়া খেলে কইতা বা শুনাহি আর তুই যে ওই বাড়িতে আওয়ার বাদে আমার লগে মাছি তোর ফুসত আসেনি তুই ও তোর বেটির লগে সবসময় কুটুর করার তা করছি কিতা খালি বউর আসল অটলে কিতা রে বাবা আমার বাপসাচার দোয়া লাগতো না রে বাবা আমার লাগতো না আমার বউর দোয়াও যথেষ্ট ও বউগুরে করো আনার ভর্তা কি কিতালাই ফুটফুটো করি বুঝলি ও বউগুরে আনার ভর্তা কি আমার আয় রাখে উন্নতি রাখে তোমার দোয়ায় আমার কোনটা হইছে না ও আগের ছিল সেরা খেতে আসলাম ও সিরা খেতে রইছি আমি আমার বউ বড় ভর্তা কি আমার খালি আয় রাখে আমি আমার বউর যুক্তিটা দিতা করা করবো আমার বউর দোয়া থাকলো আমার যথেষ্ট আয় রে মাউগা আয় রে বাড়ুয়ার ও হুলো বাসনা বাফর দোয়া লাগে না তার বলে বউর দোয়া চলি যায় আয় রে মাউগা দুনিয়ায় তার বেটিন পাইছে না হে এক কোনটা 44 টাকা কইনা বেটিন দেখাইছি তার পছন্দ হয় না তার চয়েস হয় না এক গিয়া হে খালো ও যে কম দাঁতর বেটি কম দাঁতর ফুড়ি এগু খান থাকি গিয়া বাগাই যা আনছে আনিয়া এলকু হয় বলে বউর দোয়া বলে চলে এই জলি দিবে নু বাপে যদি বদলা দেই মনে করো তোর বেটাগিরি রইব তোর ফুটাঙ্গি রইব তুমি রে গো ভাই কম নাই রে গো ভাই তুমি সাধেন নাই রে গো ভাই কুটনি বুড়ি তুমি যেদিন তাকি আইছো আমার ফুয়ারে তুমি তাবিজ খবর করছো আমার যা মনে হয় তুমি ফিরার মাটি খাওয়াই নিছো আব্বা আপনার বালা কইয়া আপনি আমারে যত কথা কইন আমি মাথা ফাটিয়ে নিব যত অপরাধ দিন আমি মাথা ফাটিয়ে আপনি আমারে কইরে কুটনি বুড়ি আল্লাহ আব্বা আজকে যদি আমি আপনার ফুরি হইতাম কথা কই আপনার শাস্তি না তবে আপনি যা কইবার কই আমি কইলাম আপনি যা কইবার কই তবে আমার মা বাপরে লিয়া কোনো কথা কইবা না আপনি কম জাতের ফুরি আমার মা বাপরে গালাগালি করুন আমার মা বাপরে কেনাইছেন আপনার ফুয়ারে আপনার শাসন করতে পারেন না এটা আপনার ব্যর্থতা
আপনি আমারও দোষ দিরা এটা আমি মানছি, কিন্তু আমার মা বাপের লিয়া কথাবার্তা। আমার মা বাপ বহুত বালা বংশের, আমি বালা বংশের ফুরি, আমার মা বাপের কোনো দোষ করছে না। আমি আমার যা করা করবো, তোমার মতামত করে চললে আমার চলতো নাই। আমি বুঝছি তোমরা হয়েছে কি ওল্ড মেশনার, তুমি জিতা আছো ও হতা লইয়া তোমার হিসাব লই রায়। এখন খুব যুগ পাল্টিছে, আমি আমার মতো করি, আমি আমারে চলতে দেও। আমার ব্যবসা আমি গিলা করতাম, আমি দেখলাম। ইনকরকারি মারাইস না আমার লোকে নাই, যেমনি থাবর মারমু আর ঘুরাই ঘুরাই হোক না উল্টাইয়া ফেলাই চিন্তা করো বা শুনা। এদিন কোন সাগি টাইম বাতরে হই নন্য। ও যে দোকান খান কিতা মনে করস তুই? ও দোকান দি সারা 16 সংসার চালাইছি, তোমার হরুটা কি বড় করছি, তোমার খায় খরচ দিছি, লেফড়া করাইছি। চিন্তা এলকুতান দোকানে পড়ে না, তাই অন্য ব্যবসা করতা, অন্য ব্যবসা। মাইগ্য মাই কুটনি বুড়ি তুমি কম নাই রে গো, কম নাই। বাড়িতে আইসো মান তাকে আগুন জ্বালাই দিতে। আমি বুঝছি না, খালি খালি আমার বড় দুষ কিতালে তুমি কি কইয়া বার করো? আমার মুখে কিতা করছে? না না না, তোমার বড় দুষ নাই রে বাবা। তুমি তো এক 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 করিয়া 44 জায়গা কইনা দেখাইছি খাটিছে না, তুমি বাদে হেসালো বাগাই জানছো। ও কম ডাক্তার ভুলি যাবো ও আনিয়া তুমি এখন সাঙ্গ উঠিতা। না না আব্বা আসো, তোমার লগে মাথা আমার তর্ক করা লাগবো, বাদ দাও। তুমি তোমার আসো, খালি খালি আমার বড় দুষ, খালি আমার বড় দুষ। চিন্তা করলাই নি আমি কি করলে খানো কিতাব মাতিলাম? আমার লগে মাতিলে বলে তর্ক করা লাগবে, তর্ক করা লাগবে। বড়ই গেছো তো, আজ তো বড়ই গেছে, বেটাও নিয়ে গেছো। বিয়া শাদি করে আইরে বৈশাখ মাস ও ইজাত গরম আমার বাপর গুতে দেখছি না। ও সে বাতি জানি বেটা বালা আসনি। ও মনে মনে বাবরাম কই তোমার বাপর লোকে বহুত দিন ধরে দেখা সাক্ষাৎ হইছে না। আর তুমিও বিয়া শাদি করার পরে তোমারে ওখন আজকাল পথে ঘাটে দোকানো কোনো কানো দেখি না, কথা বুঝছো নি? যে যাইরাম ও নিয়ত করি বার হইছি তোমার বাপর লোকে বইয়া দুই গাল মাতমু আর কি। এখন দোকানদারি প্রতি মন নাই চাচা আমার। আমি এখন ব্যবসা বাণিজ্য করার চিন্তা করা, আমার বহুত দুয়াই মোটামুটি এখন আমার খালি আয়ায় ডাকে, খালি আয়ায় ডাকে। চিন্তা করতাম আমার গাড়ি লইমু, বাড়ি লইমু, কিছু একটা বানাইমু। আব্বা খিতা করছিল দোকান ওখান দিয়া, কিছু তো করতে পারছি না। এখন আমি বউগুরে বিয়া করার পর থেকে আমার খালি আয়ায় ডাকে, আয়ায় ডাকে। ব্যবসা করতায়, ব্যবসা করা বালা বেটা। তো মাই মুরব্বীর দুয়ানিটাই বিশেষ করিয়া তোমার বাপর দুয়াটা নিও। জি না চাচা, আমার বাপর দুয়ার দরকার নাই, আমার বউর দুয়াও যথেষ্ট। জানি ও বউরে বিয়া করার পর থাকি আমার খালি আয়ায় ডাকে, আয়ায় ডাকে। আগে খিতা আছে আমার, ওখানে আমি খিতা হয়েছি। আমার বাপর দুয়া লাগতো নাই, আমার কাছে আমার বউর দুয়াও যথেষ্ট। ই কিতা হইলে বেটা, তোর বাপর দুয়া লাগতো নাই, তোর বউর দুয়াই তুই চলি যাই দেখি তোর উন্নতি হয়ে যার, এটা কিতা উনাস বেটা? ঠিকও শুনছুন চাচা, আমার বউর দুয়াও যথেষ্ট, আমার বাপর দুয়া লাগতো নাই। আমার বাপে কিতা করছিল, ও সামান্য তোরা জেগা, ও 200 তলা 400 জায়গার উপরে এখন গড় বানাইছিল, ও দোকান ওখান দিয়ে। খালি দোকানও যা, আমার দোকানের দোকান নাই। আমার মোটামুটি বউগুরে বিয়া করার পর থাকি মোটামুটি আমার আল্লাহ দিলে বহুত টাকা, বহুত আয় উন্নতি ওর আমার। আপনারা কইলে আপনি নিতা নাই, মোটামুটি আমি এখন আমার কাছে বহুত টাকা পয়সা আমি উপার্জন করছি আমার বউরে বিয়া করার পর থাকি। মোটামুটি একটা গাড়িও কিনার চিন্তাধারা করছি। আপনি তো আবার কইলে নিতাও নাই। বাপর দোয়া লাগতো নাই। আল্লাহ, তোর বাপে যদি এই কথা গুণ শুনতে বাবা, তোর বাপ তো জায়গার টিকে থাকতে পারত নাই। আর তুই করে তোর বউর দুয়াই তোর কথা হয়ে গেছে কি না রে ফু, তিতা ইথা মাত পাইছে। বাপে যদি এক অভিশাপ দেন সে ধ্বংস হয়ে যাই ভাই। বাপে জানতা কিতা, বাপে তো আমি নিজেও কই। আর নৌকা তাই খালি তাই কিতা করছেন আমার লগে। আমার কত বছর বয়স হয়েছে, কিন্তু আপনার আর চকুত দেখা তাই আমার এখন বিয়ানি করাইতে পারছো, একটা বিয়ানি করাইতে পারছি। তার বাপ হিসাবে কিতা দায়িত্ব আছে তার? তাই তো আমার কোনো একটা বিয়া করাইতে পারছি না, বরং আমি নিজে গিয়ে আমার বউ করে আমি জোগাড় করিয়ে আনছি। আর ও বউর দোয়া আমার বহুত উন্নতি হয়েছে। আমার বউর দোয়া যথেষ্ট, আমার বাপার দোয়া লাগে। বুয়ার মা তুনিয়া শুনাউল্লাহ আল্লাহ হুয়া হুরে দিয়ে কিতা করতাই রে। ইলা মাথা গরম করলো ওই বলে কোনজন কারেন্ট নাই, আমি তো আপনার বাতাস করব। কি যা তোর বাতাস করডাই গো মাইহি, আমার ফাওয়ে বাতাস খাইতো নি ফাওয়ে। ই মাথা ওটা গরম হয়ে গেছে গিয়া, মাথা ওটা বা দুমা উলের গিয়া গরমে। আর তুমি আমারে ফাউত ফাল দিয়েছিলা বাবা। আর কিলা বাতাস করতাম কোন চাই, আমার বাতাস করতে তো হাতও বেদনা ধরে লইতা। আর কিলা বাতাস করে? ওই তুমি আতিকান তো কুজাল গিয়া আইছো, বেদনা ধরে লিছে আমারে রালাইয়া সালি কোতরাই গো মাইহি। ও যে তুমি আমার ঘরে আইছো মানতা কি কইছাই, আমরা রে সুখে শান্তিতে রাখছো নি। ও যে আমার এক ফুয়ার আমি, আমরা সংসার আর মানুষ। কাকু ভাই বাড়িত নিবা, কাকু ভাই বাড়িত নিবা। ও টাকু ভাই, ও বুয়া তাছি রে ও ভাই। ও বারে দেখি বই রিছো বা গরো কিটা কারেন্ট বাড়ি নাই নি দেখি বহুত নি কারেন্ট ওয়ালা বাল্লা আসি তা তেমন নাই। যাও ওই শেয়ার এখানে নিয়ে দাও, তোমার চাচা হও তাই যাও।
ও ফুয়ার বউ নিও জয় ফুয়ার বউ ফুয়ার বউ আচ্ছা দরবি আনছুন ফুয়াই আমার বুকুত হালকু বিষয় সালাম ওয়ালাইকুম সালাম বালা নি গো মাই জি চাচা বালা আসুন ঠাই বালা আসুন কেনে বা ফুয়ার বউর লগে এলাম আতো কেনে বালা তো থাকতো হোর বাড়ি আইছে বুড়ি তো টুকে টান দিতেই থাকতো তুতা খানো সাবু ধরিলাও রে ভাইসাব তুতা সাবু ধরিলাও কিতা লাগি যাবো ধরতাম বা মাশাআল্লাহ কত সাই সুন্দর একটা বুড়ি কিতা কও এটা তোমার ফুয়ার লগে তো খুব সুন্দর মানাইছে ওই ভাইসাব আপনার ফার্মেসি খান আর বন্ধ করিলাও ও যে আমার মাউগারে এক করিয়া 44 টাকা বুলিং দেখাইছি 44 টাকা কইনা বেটিন দেখাইছি টান পছন্দ হয় না টান খাটে না আর হেসালো গিয়া ও খমদাতর ফুড়িও আনছন ওগো আনছন কুবঙ্গ সবু ওগো আনি আমার বুকু থাল কুফিস যেদিন তাকে হইনা বেটি ওগো আমার ঘর আইছে ওদিন তাকে আমার ফুয়াগু ফর হইছে আমারে মুক্তি কুন্তা এখন হুনায়ও না কুন্তা না হে খানো ব্যবসা করতো খানো গাড়ি লইতো খানো কিতা করতো গাঁর মানে এলাকার মানে আমারে হুনাইতা ওইলে হে মুক্তি হয় না ইয়ো ভাই যে আর কিতা কইতাম রাস্তা বাই আওয়ার সময় না নেই তোমার ফুয়ার লগে নু আমার দেখা হয়ে গেছে কি ফুয়ার মাথাটা আমার কাছে যেমন বেশি সুবিধা মনে হইল না আমারে হয় তার বউ দুয়াই বলে তার এখন ভাগ্যর দুয়ার খুলি গেছে গিয়া তার বলে এখন গাড়ি কিনিলার কিতা কিনিলার কিতি কিনিলার বাপর মার দুয়া মুআই মুরব্বির দুয়া বলে তার কোনটা লাগতো না তার বউ দুয়া বলে আটক দুয়া ওইটা না নিতে ভাই সাহেব আমি যে মাতি আমি যে সিলাই এমনি সিলাই নি হো চাই ও যেদিন তাকেও বেটিগো আমার ঘর আইছে ওই দিন তাকেও আমার ফুয়াগু ফর হইছে আমার তো মনে হয় ভাই সাহেব ওই বেটি আমার ফুয়ারে ফিডার মাটি খাওয়াইছে আমি আব্বারে কোনো মতো বুঝাইয়া পারলাম না চাচাজি আপনি ইনো আছেন আপনি কইছেন তারা বাপ পুতের মধ্যে তানার ফুটে তানার কথা উনে না এখন আমি কিতা কইতাম কইছেন আমি কেন কোনটা হওয়ার আসেনি আমি তো যা কইবার কই এখন তাই আমারে যে বিয়া করি লাইছেন তাই আমি তো তানার লগে আইছে আমার কি তো অত বড় অপরাধ হই গেছে তানার ফুয়ারে আমি বিয়ার আগে কইছি দেখো আমরা পারিবারিক ভাবে বিয়া করি তানার ফুয়া আমারে কইছেন আমরা বাপ পুত আমি যারে যেটা কইমু আব্বারে ওটাও আব্বা উনবা ওটার লাগে আমি বিয়া কইছি আমার কি তো অত বড় অপরাধ হই গেছে আমি তানার ফুলার লগে আইছি ইয়ো তোমার বাপর বাড়ি কেন গো অভিগঞ্জ বাহুবল টানা পড়ছে ও অভিগঞ্জ বাহুবল টানা তোমার বাপর নাম কিতা মিলন 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 ওই মিলন ওই ও খমদাত গুণ ও যে খমদাত নো বাহু আব্বা আমি আপনার আগেও কইছি এখনো কইছি আপনি যা কইবা আমারে কইবা আমার বাপ মা তো লিয়া কোনো কথাবার্তা ওই কইবা না দেখছনি ওই দেখছনি বেটি তো তাকি আন্দার ধরে আইছে ও যে মাটিটা ওনদে আরে বেটা আইছেন চাচা হো আইছেন চাচা ওর সামনে কিলা সুতা আব্বা আমি অনেক নতইয়া কথাবার্তা কইছি নতই আপনার সাও দরিয়া থাকার চেষ্টা করছি কিন্তু আপনি আমার ওগো মুখটা বন্ধ করো চাই চিনছি তোমার বাপ মিলন হইছে আগে মেম্বার আসলা যে তাই নাই নি জি হয় ও ও মেম্বার আর না না রাস্তা গাউলে তো না না কাকু ভাই আপনার ফরগনার মুরব্বী আর হেবে ছাড়া একটা ইউনিয়ন পরিষদের মেম্বার কথা বুঝছেন নি চিনছি আমি মিলন মিয়ারে চিনি আমার লগে খুব কায়গাতির আছে ও কিন্তু কোনো কিতা ছোট লোকের বুড়ি কিতা ইটা কিতা কিতা কইলি তো ও তো ছোট লোক পিতা পারে না রে ভাই আল্লাহর বন্দা আল্লাহর দুনিয়ার যত মানুষ আল্লাহ সৃষ্টি করছেন সবে সমান নজরে দেখতা কেউরিরে ছোট আর এই করিয়া সেই করিয়া কোনো গাছ বন্ধ দেওয়া এটা আল্লাহ পছন্দ করেন না আর আপনি মনে হয় আপনার ভুয়াই বুড়ি তারে যেমনি জানুক আনছে তো আনার পরে এখন বুড়ি আচ্ছা দুনিয়া কি তা ফুলিন তো রাখাল পড়ে গেছে পেটিং তো রাখাল পড়ে গেছে নি ও যে কইলা আমার মাউদার এক এক কোটা 44 টাকা কইনা দেখাই কাটিছে না উলি যাইছে ওটা কি ও ঠাকু ভাই উনুকা মাথা গরম করো কেন ব্যাপারটা হইছে আল্লাহ তারারে জুড়া লাগাইয়া দিছেন এর লাগি এখন অন্যটাকে দেখা সাক্ষাৎ হইছে মায়া মহব্বত পাশে আল্লাহ তারারে মিলন করিয়া দিলাইছেন আইগান মানিয়া নি চাইবা ইদুর খালি রে ঠাকু ভাই ওখন আপনারা আমার ওটা লইয়া তার লগে ঝগড়া বিবাদ করা আর ফুড়ি কুতার লগে এই কুনা কাছানি মাত হবে কি তুমিও কুনা কাছানি মাত পারো না আমি আব্বারে বুঝাইয়া পারি না তানোর এক ফুয়া তানোর ফুতের বউ আমি তাই যদি আমারে ফুড়ি মনে করি আমার লগে কথাবার্তা কইতা অত দায় দরবার হইনি না ইখান ঠিক কুচাকুচি করাটা তৈল গিয়া সমস্যা তোমারে টাইম কুচা মারিয়া কথা করা আমারে বসতে এত তোমারে ছোট লোকের বুড়ি কিতার বুড়ি এই কইলারা ইটা ও ঠাকু ভাই শুনৌকা এত ইয়ের যাই না জানো ফরর বুড়ি নিজের বুড়ি যদি হইতো সেইখানে তো আনিয়ানটা হইলা এনে বুঝাইলাম না ভাই সাহেব তুমিও দেখি খাবারে ফকির হইলে বউ তুমি কিতা জানো কিতা আমরা দেখছো খালি ওই যে সেরা ছবি খান যদি সুন্দর হয় তো মনে করো মানুষ ওলা খান ওই যে সেরা ছবি সুন্দরের ভিতরে যে কূটনীতি আছে কুটি বুড়ি যে ভিতরে গুলো জায়গা আছে ইকান জানো নি আপনি দেখছেন নি ঠাকু ভাই ফরর বুড়ি বুড়ে দুসিয়া কিতা করতাবা তোমার হুয়াও তো ঠিক নাই তোমার হুয়ার লগে রাস্তার দেখা হইছে যে আমার হইলো মাই মুরব্বীর দুয়ার কোনো তার দরকার নাই
তার বউ দুয়াই এখন উন্নতির শিখরে উঠিয়া নাচানাচি করে। আমি ইকান বুঝি না ও খোলতার মধ্যে আমার দোষ। চাচাজি আপনি খৌকা চাইন তানার ফুয়া গাড়ি গুড়া কিনরা ইকান কিতা তাইন খুশি নানি সপ্তাহ শেষে কিতার লাগে তাইন আমারে দোষ দিরা। তাইনের ফুয়া যে গাড়ি গুড়া কিনলা তাইন তো বাপ হইয়া খুশি হইবার কথা। গাড়ি গুড়ি লইতো ইকান তো বালা কথা গো মাই, আমি তো না করছি না। গাড়ি গুড়ি লইলে তো বালা, আমি তো খুশার কথা, খুশি তো হইতাম। এ যদি আমারে হইতো দুইতে তো আর দুঃখ আসলো না। আমি তার বাপ, আমি খবরও জানি না। হে গাড়ি লইলার গুড়া লইলার ওই নয়া ব্যবসা করে আমার দোকান এখান ফালাইয়া তো আইটান খুলে না গিয়া আই যে অতদিন থাকি বিয়ার বাদনে এখদিন খুলছে নি। আমি কিন্তু আপনার ফুয়ারে কইছিনি যে আপনারা কইতো না, আপনারা না হইয়া কোনটা করতো আমি কইছিনি। ও দেখছনি ভাই সব তুতার রেইছর হাল্লত। হে তুই বেটিকু লাগান থাকতে না নি কোনো তুই বাড়ির ফুয়ার বউ, তুই তো ফুয়ার বউ লাগান থাকতে তুতার যে রেইস ভাই সব ইকান হন্টো লয় না। মাই গো মাই, শুনা মাই, আমার এক ভুল হইছে তোমার লগে, তোমারে বাতাইয়া আমি পাস করছি বুঝছনি। তুমি বড় দাও গরে গো আইয়া তুমি ফারতে দুই ফিরি সানো। ও যে বয়স্ক মানুষ ও টাটার দিন মাঝে বিনয় মারিয়া আইছে দেখা করা, কমসে কম এখন তুমি চাও গাটিয়া দেও রে দাও, চা দেও। কাকু ভাই মাথা গরম করিও না, মাথা ঠান্ডা কিলা রাখতে হয়। শুনোতে ফুয়াই যদি গাড়ি এখান কিনে মানুষের কাছে তো তুমি গৌরব করি হইতে আর ভাই যে আমার ফুয়া এখন স্বাবলম্বী হইছে, আমার ফুয়া এখন গাড়ি গুড়া এই সেই কিনে। হ্যাঁ, একটা ব্যবসা বাণিজ্য লাগুক, গাড়ি কিনলেও কিন্তু ক্ষতি নাই, বালা দৈনিক একটা বালা ইনকাম। ইকান যে হইলাই বউ কিতা ফুয়া যে আমার রইছে নি, ফুয়া আমার রইছে নি, ফুয়া তো একটু বউ রই গেছে গিয়া। ফুয়া যে গাড়ি লোন বাপর যায় লোন নি, ফুয়া বাপর হুলে লোন নি, বাপরে হুলে যায় লোন নি। ভাই আমিও তোমার তুকারাম মনে মনে কিতা করতে আসেনি বালা গাড়ি কিনতে কইয়া আমি আর কোনো ব্যস্ত আসলাম এনো করলামে রাখছি দুলাল ভাই লোকে যখন মাত হইছে তাই নিবা কি মানে গাড়ি যদি নও যদি তাই কি আমারও টেকার দরকার। আমি টেকা রেডি করিছি তো, টেকা রেডি করিছি। ও সুন্দর করে কেন ভাই, ওই তো টেকা দিলাই আইজ আইজ বলে লিবা টেকা ভাই এখানে নিয়ে আমার 10 হইলা রক্ত আইছে আমার গা, পাওনা দাঁড়ে টেকা পাইতো। আমি তারিখ করছি তারে আইবা খাইতের ভিতরে দিলাম, যেহেতু আজকে দিবাই আমি খুব খুশি হয়েছি। টেকা তো দিলাম না, সামান্য তোরা টেকা বাকি রয়েছিল, ওর লাগে আমি আর ফোন দিছি না, যোগাযোগ করছি না। ওখান মোটামুটি আমার টেকা মোটামুটি সপ্তাহ সম্পূর্ণ হয়ে গেছে। আমিও চিন্তা করছিলাম যে একটা ফোন দিব দিয়া আজকে গাড়ি বেতালটা মারবো নি, ও আলো যাই সামনে সামনে পাই দিছি, সবাই যাবা লয়ে গেছি। আজকে সন্ধ্যার পরে যে বলুক টেকা দিলেন শেষ হয়ে যেতাম। আমারও গাড়ি ব্যস্ত এমন টাইমে তুমিও নিতাই। যাই হোক আল্লাহ মানুষের মারে না ভাই, একশিল্লা না একশিল্লা করিয়া দে। আজ তোমার টাকা পয়সা দিয়েছেন আমার গাড়ি তুমি নিরাই কিনিয়া, আমারও এক বিপদ খোলার। তখন দেখো ভাই আজ জলা যে টাকা কিনতা দিলা তো আমারও উপকার হইব, আমিও বাঁচি গেলাম। আর গাড়ি খানটা নিবা তুমি, গাড়ি খানটা খুব বালা, রাস্তা ইবা হিসেবে বালা একটা নাম দিবা গাড়ির, যাতে মানুষের নামটা দেখলে মানুষের একটা আনন্দ লাগে। না না, কথা তো আপনি সুন্দর কইছিল, নামেও তো সুন্দর লাগে না নি। আমি মোটামুটি একটা নাম একটা সিলেক্ট করেও রাখছি। আমি আপনি যেহেতু কাগজপত্র করবা, কাগজপত্রের মাঝে আমার গাড়ির নামটা দিলেন যেন বহুত দোয়া করিব। উনি আমার আসছে তো ফের ঠুলি দাঁড়িয়া মানুষের গাড়ির মাঝে দে মা বাবার দোয়া, মা বাবার দোয়া, ছেলের নাম দিয়া দিব ভরিব। আর তুমি এক হাজার মানুষ তুমি পড়ায় বহুত দোয়া ভরিব, আমি কিছু বুঝলাম না। এগুলো আসার কি হইলো, এটা তো হাসা কথা কইছি আমি। আমার গাড়ির নাম থাকবো বৌর দোয়া করিব, কারণ ও বৌর দোয়াই তো আমি এত টাকা পয়সার মালিক হয়েছি। বাপমার দোয়া কিন্তু আমার খামো লাগছে, বাপমার দোয়া আমি কিচ্ছু করতে পারছি। ও বউ ঘুরে আনার পর থাকি ভাই সব কিতা কইতাম, আপনি তো আর কইলেন নিতা নাই। ও বউ আমার ঘরে আইবার পর থাকি আমার মোটামুটি আয় ডাকছে। আর ও যে আমি যে আপনার কাছে গাড়িটা নিতে পারি কিন্তু বউর কারণে, তো এগুলো আমি তাক বউর দোয়া করিব। দুলাল ভাই যে মা বাপে জন্ম দিলা, লালন পালন করলা, এ মা বাপে যদি লেখা নুনই তোমার মুখের এই কথাটা কষ্ট পাইতা নাই। আপনার কাছে আমার দাবি হইল গিয়া আপনি ওটা লেখবা বউর দোয়া করিব, আখে যেটা কইল আমার দেখার টাইম নেই। আচ্ছা ভাই ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমার গাড়ি তুমি নিছে কি, তোমার যেটা জানা কর বালা ওটা নাম দাও। ওয়ালাইকুম আসসালাম। ওটি রুকসানা খানো গো, ও বারো চাই ও বিগ দেখাই যাইতা করবা আইছুন। এ কিতা বিয়া ইতা কিতা কইন আপনি?
আব্বা ইতে কি তা কইরা আপনি আমার আম্মারে চিনেন তাই না আমি বিয়ে দিতাম কি তাই না আমার আম্মা খে তোমার আম্বার খে তোমার কিতা আমি কিতা চিনিনি আমি কিতা চিনিনি ওই যে মুখ উঠাই যে আইলা দেব হঠাৎ করে ফুরির বাড়ি কোন তুটাই আইলা ফুরিও তো বাদ যাইছেন বাদ যাই গো সংসার কথা মা টুকাই আইছেন মাই গো ভাই আমার যদি বিয়াই হইতা তো আমি চিন পাইতাম আমার এত দাওয়াত যাবত হইয়া নিতা আনিয়া খাওয়াইতা চিন পরিচয় করাইতা তোমার মা আইলা এলতো আমি কিতা তুমি খালি কইলো মানিলাম আমি তো হইয়া খানোর হকির বেটি মনে করে আইছে আব্বা আপনি কিন্তু এখন বেশি বেশি কইরা আমি বাগি আইছি আপনার ফুলার লগে ও কথা কই আমার আম্মারে অপমান করার কোনো দরকার আছে নি আপনি আমারে অপমান করেন আমি আপনার কোনটা কই না আমারে করুকা কিন্তু আমার মা বাপ তো লিয়া কই না কোন আমার আম্মা আইছে তাইন্ডে অপমান করে ওই গো মাই যাচ্ছ ধরে লিছে তোমার মারে অপমান করে লিছি এই বেটি তুই যে টুকু বাদ যাইছলে আমার ফুলার লগে যে বাদ যাইলে সময় তোর মা খানো আছিল তোর বাপ খানো আছিল তুই তাই দেখছই নানি ইতার কিতা মান সম্মান নাইনি শরীর কিতা খাল চামড়া নাইনি ওই যে ফুরিয়ে গো আইছে যাই 1.5 মাস বাদে তোর মা মুখটাই আইলো কি এখন কোন মুনাসিব আইলো আমার বাড়িতে কোথায় মান মাই রৌনরে খাল লই আইছুন তাই এক পুরি বানাইছ গো বুয়াই আর কইয়া মাতি লাভ নাই মাতে খান মাথার বাদে যারা যায় না রৌনর খালটা কি আরো ভাতলা এর মাঝে আইছেন আমার ঘর লগে বাদ গিয়া বিয়াই ফুরিয়ে এক বল করি লাইছে বাগিয়ে আইছে তখন আপনি আমার এত বেজ্জত কররা কোনো মা বাপে কিতা চাইনি আমার লাগা নিজের ফুরি বাগিয়ে যাবগি গিয়া বিয়া বুক আর আপনার ফার লগে আমার ফুরিরে তো বুঝিয়া পারছি না আপনার ফার লগে বাগিয়ে আইছে এখন যাই হোক বিয়া বই গেছে আগর সংসার করিল তো আর আপনি আপনার বাড়ি আইছি দেখি আপনি আমার এত বেজ্জত কররা এত অপমান কররা ওই গো বোন ও এখন মাত পাতিছো একবারে চিন্তা করো তানপুরি এক কাম করছেন তানপুরি আইটুন বাগিয়া কাম করে দিছেন বালা কথা গো বোন বাগে জানি দিছেন তারা একজন আরেকজনের পছন্দ করেন বালা কথা কিন্তু তোমার ফুরি যেদিন থেকে আমার সংসার পাইছে আমার ফুয়া গুড়ে নুঘর করে দিছে আমার তা মনে হয় কিতা তুমি আর তোমার ফুরিয়ে সংক্রান্ত করিয়া আমার ফুয়ারে ফিডার মাটি খাওয়াই দিছো আর নইলে বাপর কথা ছাড়া ফুয়া এক পাড়া দিছে না এলকু হে গাড়ি লই যায় গুড়া লই যায় ব্যবসা করি যায় বাপে খবরও জানি না গাঁর মানুষ আমার কত উবা করাইয়া কইতে এক ফুরি বানাইছো আইতো মাই কুটনি বুড়ি আপনি তো বারবার ফুলাই বাগাই আনছে আমার মারে কইরা আপনার ফুরি বাগিয়ে আইছে আপনার কিতা মান সম্মান কমে নানি আমার মার ফুরি যখন আমি বাগিয়ে আইছি আপনার ফুলাও তো আমারে বাগাইয়া বিয়া করছে নানি আর কইলা আমার মারে কইরা আমি আপনার ফুয়ারে আপনার খান্দার থেকে ওরাই দিছি আপনি কেমন বাবা আমি কইতা পারতাম না আমি আপনার কোনটা কইতা পারতাম না আপনার ফুয়া গাড়ি বাড়ি করে অক্তাতে আপনি কুচি নাই আপনি আসলে কিতা কইতাম দেখছনি তুই তার রেস ফুরি তুই তার রেস গো বুয়াইটা হইবার মতো নাই মাই গো ভাই আমার ফুয়ারে ধ্বংস করছে আমার ফুয়ারে ফিডার মাটি খাওয়াইছে এর বাদে তুই তার রেস কমে না বেটি আব্বা আপনি কিতা কইরা বুঝিয়া কইলেন আমি আপনার ফুয়ারে ধ্বংস করি লাইছি আই গো মাই মাতিস না আর নইলে গুছা উঠিব না লাঠি দিবার যাইলিম বাদে গাড়ু আনে হইবা বলে টাকু ভাই ফুয়ার বহুত গাত বিয়াই বারবার আমরা কথা হইয়া আর কলঙ্কিনি বানাইবা না ফুরি যেহেতু আইছে আর ফুয়া যেহেতু লইয়া আইছে আর আপনার ফুয়াও ভুল করছে আমার ফুরিয়েও ভুল করছে আল্লাহর রাস্তে মাফ করে দিলাও কা ওই কই দিলাই রে গো বোন মাফ করে দিলাইতাম এটা অত সুজানি চিন্তা করো আমার সংসারও আগুন লাগাইছে তোমার ফুড়ি আগুন লাগাইছে আর আমার ঘরও সুখ নাই আমি বলে মাফ করে দিলাইতাম যে ফুয়ায় আমার কথা ছাড়া এক পাড়া মারছে না আই ও ফুয়ায় ব্যবসা করে ও ফুয়ায় গাড়ি আমি খবর জানি না তারা বেটা বেটি আস্তা দিন ঘরের ভিতরে কুটুর চিন্তা করো বা শুনা চিন্তা করো দাও এক কাম করো মা আইছই মারে ব্রিজের ভিতরে ঠাইয়া ফানি উনি খাবাও আনলি আরো কোনটা খাবাও দাও উদ্ধার করে লিছই আম্মা আমার ওর কথা কোনটা মনে করবেন আর গরো কিতার লাগি গো মাইয়ে ভুলটা করলে তুই কোসাইন আরে এটা তুমি মাথাত নিও না গো তা তোমরা দামা নাইলে সব ঠিক হয়ে যাবে আও গরো তোমরা টাকা বানাই দিও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই না এ রইগনাতে কেন তো না আজ ওই যে দুলাল ভাই রে গাড়ি ওটা দিয়া আইলাম অফিসে গেছিলাম গিয়া নামটা বলতা খবর দিয়া আইলাম ও কিতা কইছে নাম ট্রান্সফার নামটা স্যার এখন গাড়ির নাম দিছিও বড়দুয়া পরিবহন হাই রে কি জাত পাহর কি জাত ফুয়া টাকু ভাই একটা নাম ডাক আছে রে বা ও যে একটা ফুয়া জন্ম দিছে ও ফুয়াও পরিবারটারে ধ্বংস করার লাগি এক কুলাঙ্গানি যথেষ্ট মামা এটা মারতে লাভ নাই আমি বহুত বুঝাইছি আমি কইলাম দেখ মাই মুরব্বী যতদিন আসেন মাই মুরব্বীর দোয়া খামো লাগবে তারা কথা মতো চল সব ঠিক হইব তা কোনো কথা শুনতে রাজি নাই আমারও কয় আমার গাড়ির নাম বরদুয়া পরিবহন দেওয়াও লাগবে আমি বহুত অনুরোধ করছি তাদের যে দেখ কখনো তোর বাপ বাঁচি আছে তোর বাপর নামটা দে বা তোর মা বাপর কথা শুন মা মরছে নুরু খালো তোর বাপে কোনো বিয়াও করছে না
তোর এত মায়া করছে আর এখন তুই তোর বাপরে এত বয়লা করছ কিতার লাগে দিত কিলা হ্যাঁ যে ঠক বগাও এক পুরীরে বিয়া করছে কথা বুঝছস নি এই গাঁর মাঝে এত সুন্দরী বুড়ি নাই ও বুড়িয়ে মনে হয় ওই যে উন্ডালর আংরা মাটি ওটা খাওয়াইয়া পুয়ারে তার পক্ষে নিয়া বুলবুলা করি লাইছে দিত আছিল বাফর দোয়া পরিবহন না দিয়া দিছে বউর দোয়া পরিবহন ইগো কুলাঙ্গার নাই তার কিতারে বেটা বাইক না তুই কোথায় তুইও তো বহুত মাতিছি মামা কিন্তু মাচ্চা কিন্তু হইতো হ্যাঁ কোনো আগা দিশার দামও নাই ও চাচা আইছে আসসালামু আলাইকুম চাচা। সালাম আলাইকুম টাকু ভাই ওয়ালাইকুম আসসালাম কিতা ব্যাপারি ফটোর মাঝে কিতা গাইব ফটো দিকে না ও ফুয়াগুর গাড়ি নু তোমার ফুয়াগুকে কিনি লাইছে আর নাম দিছে ও কিতা বড়দুয়া পরিবহন গাড়ির মালিকর বাপ তুমি মিষ্টি না খাওয়াইলে কিন্তু যাইতাম নাই মিষ্টি খাইছাই ওই মিষ্টি খাইবাই তুমি কিতা আমার লইয়া কিজালতি হরো না কিতা হ্যাঁ কিজালতি হরো না কিতা তুমি নিজে জানো আমার বাড়ির যা দেখলাই তুমি আমি যে হইলাম না আমার ফুয়ারে পিয়ার মাটি খাওয়াই লিছে ওথার লাগি তো দেখছো নি গাড়ি লইছে বউর কথায় হার হাসা কথা এর মাঝে গাড়ির নাম দিছে কিতা বড়দুয়া পরিবহন আর তুমি রে বাবা তোমার তো কোনটা খোয়ার নাই তুমি তোমার গাড়ি বেচিছো ন্যায্য ফাও না পাইছো তুমি তোমার গাড়ি দিছো যাও অসুবিধা নাই তোমার লগে আর মাতিয়া না কোনটা কারণ তুমি বাইক না কুটুম রে বাবা তোমার লগে মাত্তা মোবাইলা কিতা আর তুমি শুনো কাটা গাত নুনের চিটা দিও না হইলাম পয়সা বুঝছো নি আর নইলে গুছা উঠি উদাই জানি এমনিও মাথা মস্তিষ্ক ঠিক নাই বাক্কা হদিন থাকি খুব বেড়াছেরা দিন খাল খাটে তুমি একটা গাড়ির মালিকর বাপ একটা অহংকার হইছে নানি তোমার ফুয়া একটা গর্ব করিয়ে তো একটা গাড়ি কিনছে ধন্যবাদ বউ বুয়ারে মামা ওখানে মাথা না হ্যাঁ আমি বুঝি লাইছে না মামার ফুয়া ফুয়া কিন্তু তাই নরও তাই একদিন দিত ওর কথাবার্তা কানুন না শুনে না রে বাবা হাসা কথা কইছো তোর কথা বার্তা শুনে না হুন তো কিলা খান এরে বাবা এক বেটি পাইছি এক করিয়া 44 জায়গা কইনা দেখাইছি বেটিন দেখাইছি ফুরিন দেখাইছি তার কইনা খাটে না তার পছন্দ হয় না আর হেস খাইলো ও যে কোম্পানির মাছ এগু ও যে কম দাঁত এগু যে আনছে বাগাইয়া আনিও 3 বিলম্বনা এর মাঝে বেটির কথা ছাড়া পাড়া মারে না চিন্তা করো বা শুনা ও যে গাড়ি লইছে রে বাবা তোমার তার মুখটা কেউ হুনলাম আমি আগে খাই খবর শুনছি গাঁর মানে আমার দড়ি বান্ধি হইছেন গাড়ি লইতো তো ভাই সাহেব হতো জানো ওইলে কি তৈল এদের যে আই যে গাড়ি লোর কাগজ ঘরের কিতা ঘরের বৌদ্ধ পরিবহন এটা কিতা আমরা জানি তোমার লগে মাতিয়া লাভ নাই রে বাবা যাও গি যাও তুমি সারাদিন আইতরা এখানো আমি যাইবেন কি মামা আচ্ছা যাও না না তুমি টেকা ভাইছো গাড়ি বেচছো সুবিধা কিতা যাও গে যাও ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম টাকু ভাই আর টাকু ভাই হইও না মিয়া টাকু ভাই হইও না ওই যে বাইকনার সামনে তুমি সামার কথা হও না আমি যাইরাম গিয়া তোর কত করে কইলাম আমি যাইতাম গিয়া তেও তুই শুনস না তোর হৌরে যে অপমান করছো না মানে এরপরেও কি তাইনো থাকা যায়নি তুই খোঁজাই আমাগো তুমি চিন্তা করিও না আমি তো কইছি ও বেটা ইতা মাতে ও বেটার খাইছো তো তা তুমি মাথা গরম করিও না দেখো তোমরা দামা নাইয়া দেখো কিতা কথা তোমরা দামা নাইলে তুমি কোনটা মাতিও না যা কইবার আমি কইব বুঝছো না তোমরা দামা না আইলে আমি যা কইবার সব কইব না তুমি কোনটা মাতিও না ও দাইছেন কিছু মাতিও না আম্মা দেখি আসসালামু আলাইকুম আপনি কোন সময় আইলা আইছি একটু আগে তুমি হাওয়া দেয়া কিতা করতা কও যাইন আমার তুই আব্বা আমারে যে অপমান করছে নতা কোনটা কোয়ারনি আমার বাপ তো এক বেটা আমার লগে মাতেরও না ও আমি আইছি দেখে খালি কিতা আব্বা ও খুশি নি আমার বাবা খুশি না নি আচ্ছা আমি কিতা করতাম পৌঁছাই আব্বাই যেটা আরম্ভ করছই এলাকান কি থাকা যায় এ কি আরম্ভ করছই তোমারে যেমনি আমি গোর খানো লইয়া আইছি মনে তোমারে আমি সুখে রাখতাম পারছি না প্রত্যেকটা দিন তোমার লগে খারাপ করো আজকে আমার হরি আইছি আমার হরির লগে যদি এই সমস্ত কার্যকলাপ করই আমি কি করতাম পৌঁছাই আর কিতাই বা কইতাম তাহলে পৌঁছাই ইকান কিতা তোমার আমি নতুন করে কইরাম না আব্বার যে ব্যবহার আমার সাথে করা যেভাবে আমার মা বাপরে বেইজ্জত করা শুরু করছই ইকান আর টাকা যাইতো না আব্বারে কইয়া আমরা আলাদা হই যাই কেতন এখানো টাকা আমার পক্ষে সম্ভব না তুমি তো তোমার জান খান লইয়ে যাও গে টই করা টই করা যাও কি জানো নি আমি কি অপমান হইয়া ঘরের মধ্যে থাকতাম ওরে বাবা আমার ফুরিয়ে ঠিকও হইছে তোমার বাপর যে খাইছিল দেখলাম আর যে মাথাটা দেখলাম আমার ফুরি গুইনো সুখে শান্তিতে থাকতে পারতো না তোমরা এক কাম করো আগলা হই যাও আপনি কইছেন কথা মন্দ নাই আম্মা এটা আমিও চিন্তা করি দেখলাম আসলে ইলাকান যদি হয় তাহলে আমরা কিলাকান চলবো ইলাকান তো আমরা সুখে শান্তিতে থাকতাম পারতাম না আজকে যাই হোক আমি চেয়ারম্যান সাহেবের লগে মাতিয়া দেখি তাই একটা বিচারের
সিদ্ধান্ত কিতা দেই না আমি আমি ইতা বুঝিয়ে না তুমি কেমনে কিতা কইবাই আজকে আমি চেয়ারম্যানের কাছে যাইবা না কোন দিন যাইবাই এক কাম করো তুমি আব্বারে কোনটা নাও না ইয়া আগে চেয়ারম্যানের কাছে যাও বিচার উচার দলা করো বিচার করো না দেখা করো আমার আলগা করে দাও আমি আর খাইতে পারতাম না একসাথে আমার পক্ষে সম্ভব নাই তোমার বাপেরই ক্যাট কেটুন তুনতে আবার কান গুন জ্বালা ভালো হয়ে গেছে আইছে কইছে যাওয়া তো চিন্তা করা লাগতো না আমি আজকে দেখলাম কিতা আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাইলাম না এটা পুরা একটা ক্লিয়ার কাট করিয়ার বাদে আমি যাই বললাম আমার পেটর কুদা জানজার কে আইয়া বাদ দিতেন আম্মা আইন ভিতরে আইন বাবা গো বাবা ফেমের বিয়ার মধ্যে যত শান্তি আমার আমি ফেম করিয়া বিয়া করছি ওরের ফুটা গাইতে গাইতে জীবন শেষ হই সারা চেয়ারম্যান সাহেব সবটাও তো আপনি শুনলা এখন আপনারা জানেন না আপনারা কিতা করবা ইনার কিতা হতা চেয়ারম্যান আর কিতা হরাই তাই তুমি তো চাও দেখান তোমার উদ্দেশ্য আছিল করি লিবা চিন্তা করো আর শুনা বউয়ে বিয়া করছেন তাই বিয়া করিয়া মনে না ভাইয়া ভাইছেন কোন দন আর ওই যে হরি তান হরি আপন তান বউ আপন আমি বাপ আমারে সাইডানার দাম দেন না আমারে মুখর হতা গান কয় না এ গাড়ি লইছে মুখর হতা উনাইছে না এ নয়া ব্যবসা করে আমার যে চিল করি বড়া অত বন্ডা দোকান আইলো দিন দেখি যে বন্ধ ফালাইয়া কইছে কোন দূরে খাটিটা মাল সামান কিলা বরদাস্ত হইতো হইতে জানে কত সহ্য করতে আমি দোকান চালাই না পারতাম আমি গাড়ির ব্যবসা করো আমি আরো বড় ব্যবসা কোনচনি বা চেয়ারম্যান হে গাড়ির ব্যবসা করতো কি বলা রে বাবা আমি তোরে না করছি যে গাড়ির ব্যবসা করতে তুই বলাইতে বাড়াইতে এটা তো তোর তো হলতা বাড়াইতে তো আমি তো না করছি না মুখর কথা কান যদি হইতো বাবা উনোটা গুবাই কত মাথা গরম করিও না এরে হুনো এক পুয়ায়ও খাওয়ায় 10 পুয়ায়ও খাওয়ায় আর নেইলে এক পুয়ায়ও খাওয়ায় না মনে করো তোমার বুয়াইগু নষ্ট হয়ে গেছে কুলাঙ্গার হয়ে গেছে আপনি কি আপনি কুলাঙ্গার কইবা কিতা লাগে আমারে এই বেটা মুখ বন্ধ কর ভাই তো ভাই বউবা পরিবহনটা খানো পাইতো লেখলে না তোর গাড়ির বাপর বুয়া আমার বাপে দিছুন আমার বউর কারণে আমি গাড়ি মালিক হইছি আমার বউর দোকান বাবা শুনো কা চেয়ারম্যান ইনো থামাতামি কুন্তা নাই রে বা থামাতামি ও তো দেখিয়া দিতা কিতা আমি হই রে বা হে তো তার হরি ভাইলিছে তার বউ ভাইলিছে তার অকলতা ভাইলিছে তার বাপর দরখান নাই কুন্তার দরখান নাই আমি হই রে বা আমার সালখানোর তলতা কি তারা বারুইয়া যাবা আগলা গিয়া হনো উড়া বানাইয়া তা হোক তারা আগলা খাও তারা সুখে শান্তিতে তা হোক আমি কোনোদিন বদুয়ারি থাম নাই এলো খানদার কিতা হইলো কিলা সহ্য করতাম ভাই সব কোন চাই যে ফুয়ারে সরুটা কি বড় করছি মাটিত রাখছি না ফিবরায় খাইলি বা মাথাত রাখছি না উকুইনে খাইলি বা ও ফুয়ারাইজ কিতা করে চিন্তা করো হে বেটি বিয়া করছে আমি তারে এক করিয়া 40-44 জায়গাত কইনা বেটি দেখাইছি তার পছন্দ হয়েছে না সালো দিয়া ও ফুড়ি বাগাইয়া বিয়া করিয়া আনছে আনিয়া বাপরে সাইডানার দাম দে না মুখর কথা হয় না হে গাড়ি হে ব্যবসা করে কত সহ্য করতাম আমিও তো মানুষ আমার ভিতরে তো জান আছে না আপনার তো বাপ হিসাবে কষ্ট হইব এটা বুঝিয়ে আর যেহেতু আমার কাছে ইয়া বিচার দিছেন একবার তা দেখিলে আপনারা আবার মিনমিস করিয়া দিলাই বুঝছেন আপনার তো এক ফুয়া চেয়ারম্যান সাহেবের যে কথাটা হইছে আমার কাছে খুব ভালো লাগছে আমিও তো তোমার কুয়াগুড়ে বহুত কুদাম ঘাটাম দিছি চাচা হিসাবে তুইও আমারে মাফ করে দিস আর আল্লাহর বায়ে চাইয়া তোর তো আর ভাই বেটার দর খাইও নাই এক বাপ আর এক কুয়া তুই তোর বাপর কাছে একটু মিলামত করার চেষ্টা কর চাচাজি আব্বাই আপনার সামনে এদিনও আমার অপমান করছেন ও তো তারপরেও নি আপনি কইরা যে আব্বার সাথে আমরা থাকতাম কোনছেন আচ্ছা রে তুমি মারতে নাই গো আমরা দেখিয়া দিমো কইয়া ও বেটি ওই যে কথাটা এখন তো এই চেয়ারম্যান সাহেবের সামনে তুললে ওখানে কি সুন্দর হইলো না সুন্দর আছে আমার বাপে আমার বউ তারা দেখতেই পারে না খালি কোন বাগাই আনছি আমার বয়স কত গান হয়েছে ফরগনা মাছ বলে খুললে বেটিন আমার দেখাই লিছি তাই একটা বিয়া করাইতে পারছি না কিচ্ছু করতে পারছি না আমি আমার বউরে বিয়া করছি আমার বউরে তাই দেখতে পারি না দোষুকে আমার হরি আইলে জিতা মানে ধরে ইজ্জত করুন ওগো বই অপমান করছো না আর দিশাটাও করোকা বাপর ভিতরে একটা দুঃখ আছে না যে আমার হুয়ারে আমি এক জায়গা পালা এক জায়গা থাকি এগো কন্যা আনু হুয়াইনু নিজে নিজের দায়িত্ব পালন করে লাইছে একটু মনোকুব আছে বুঝছো নে আচ্ছা যাই হোক দিকান গোটা এখানে আল্লাহর হুকুম হইতে গটি গেছে এখন চেয়ারম্যান সাহেব আইছে চেয়ারম্যান সাহেব যেটা সিদ্ধান্ত দিবা আমরা ওটাই মানিয়ে নিমু না আমার কথা হয়েছে কি আমার বাপে যদি আমার বউরে পালান না পাই আমি আলগা হয়ে যাবো আমার চেয়ারম্যান সাহেব আলগা করিয়া দিল আরে মা আগলা এখন না বুঝিনি আপাতত আমি যে সিদ্ধান্ত নিছি ওটা থাকো তুমি না চেয়ারম্যান সাহেব ইটা কইবা না ইটা খোয়ার দরকার নাই ওই যে হেজে আগলা হইতো পাগল হইছে
হে আগলা হইতো আগলা খাইতো হে আগলার মজা দেখতো ও যে হইলাম না নিহি ও যে মাউগর বাড়ুগা মাউগা খানা হয়ে গেছে গিয়া এর লাগি ইটা অতটা মাতিয়ার ভাই শোনা উল্লা ভাই লাভ নাই বুঝলি উলু কোনো মুক্তা ধরে লাভ নাই কারণ আমার ভুয়াও ঠিক নাই আমার ভুয়া আমার নাই আরেক বেটার ভুড়ি দিয়ে আমি খিতার লাগি দূষিতাম আর আরেক বেটি দিয়ে খিতার লাগি দূষিতাম আর তুমি কবে আইন তোমার লাগে যে আমি মাতামাতি করছি আমার গুছায় মাতামাতি করছি আমিও তো ভাব নাই আবার তো মনে খান আছে নানি খোসাই এর মাঝে আমার ফুয়া কিতা হাত গুনি এক ফুয়া আর এক ফুয়া যদিও তা করে তাহলে বরদাস্ত হয়নি চেয়ারম্যান সাহেব আমিও হই তারা যখন আগলা খাইতো স্যার তারা আগলা করে দিলাম তারা তাল বাসন হান্ডি বাসন যেটা আছে সারা বার করে দিলাই ওই আমার চালর চললে তারা লাগা নাই দরকার উঠানোর আগে হলো উড়া বানাই যায় হে তখন তার দরকার হইলে তার হৌটে আনক তার হরিলে আনক তার হাবুগুলি লিয়া হেন সুখে শান্তিতে থাকো যেহেতু আপনারা দোপাটি শক্ত অবস্থান কেউ কেউ কথা মানতে রাজি না বুঝছেন আমার ভাই সাহেবেও বুঝাইলা আমার দো মেম্বার সাহেবেও বুঝাইলা আপনারা কিন্তু আপনারা কেউ মানতে রাজি না আমিও কইলাম বলে শেষবারের মতো আপনারা এগুন ফুয়া দেখিলে কিন্তু আপনারা কেউ মানতে রাজি না ওখানে কিতা করমু আগলা আগলি করিয়া দিলেই মু কোনো থাকুক আর মেম্বার সাহেব কিতা আপনার মতামত যেন আপনার মতামত দিলে এখানে আর আমরা মত তার কথা নাই ভাই সাহেব কিতা আমি এখান হয়েছি এখান ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কইছো এখন তারা যখন মানেন না বাপেও মানরা না পুতেও মানরা না যখন ইনো তো আমরা কিছু করার না জি না আমি ওখান হইতাম সাইয়ার হে বেটা আগলা খাইতো তার চাল তার বেটি লইয়া সুখে শান্তি দেখাইতো আমি খা লই গেছি গিয়া আমি তার বাপ যে বাপ হইয়া বাপরে বাপ কোন না বাপরে সাইডে না দাম দেন না ইজ্জত দেন না আমিও হইয়া আগলা হইয়া দিলাম সারা গিয়া আর হে আগলা খাওক তার যখন বাপর দোয়া লাগে না মায় মুরব্বীর দোয়া লাগে না তার বোর দোয়া হইলে চলে হেও দেখো আগলা খাইয়া বোর দোয়া হে কতদিন চলতে পারে